কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কথা অগ্নি আর সবাই মিলে একটা হোটেলে ওঠে। সেখানকার ম্যানেজারের থেকে জনি সিংহরাজ মন্দিরের ব্যাপারে জানতে চাইলে ম্যানেজার বলে ওই মন্দিরে কোনো বিগ্রহ নেই, শুধু স্থাপত্যটাই আছে। ইদানিং একটা ঘটনা ঘটেছে, মন্দিরের ভেতরে ঢুকলে নাকি যক্ষযক্ষিণীদের দেখা যাচ্ছে। মন্দিরটা পাহারা দিচ্ছে, মন্দিরের ভেতরে ঢুকলে বুঝতে পারবেন যে আপনাদের দিকে তাকিয়ে আছে। তখনই অগ্নি পেছন দিক থেকে এসে কথাকে ভয় দেখায়। এরপরে ম্যানেজার বলে গ্রামের লোকজন বলছে যক্ষযক্ষিণীরা জীবন্ত হয়ে বাইরে আসতে চাইছে। যে মন্দিরে আমি যাই না সেই মন্দির থেকে মাঝে মাঝে অনেক শব্দ শুনতে পাই। এই মুহূর্তে সেখানে মাধবের ছায়া দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর মাধব ঘরে এসে বলে মাধব ঘরে এসে শুনে আমি শুনলাম আপনারা নাকি মন্দির নিয়ে লেখালেখি করবেন, তবে যক্ষিণীদের থেকে একটু সাবধানে থাকবেন। এই বলে ব্যাগটা অগ্নির হাতে ধরিয়ে দেয়। অগ্নি বলে এতে কি আছে? মাধব বলে বন মুরগি। এরপর মাধব সবার সাথে একটা ছবি তুলে সেখান থেকে চলে যায়। তারপর মাধব বাইরে এসে প্রান্তিককে ফোন করে বলে কলকাতা থেকে কিছু লোকজন এসেছে, মন্দির নিয়ে লেখালেখি করতে চায়। প্রান্তিক বলে তোমার কাছে ছবি আছে? মাধব বলে হ্যাঁ। এই বলে ছবিটা পাঠিয়ে দেয় মাধব। বলে আপনি এদেরকে চেনেন? প্রান্তিক বলে খুব ভালো করে চিনি। মাধব বলে তাহলে আমি খেল দেখাবো? প্রান্তিক বলে তুমি একা কিছু করবে না, ভৌতিককালে আমি তাড়াতাড়ি যাচ্ছি, এবার যা করার আমি করব। এই বলে ফোনটা রেখে দেয়। রাত্রিবেলা কথা মাধবের ছায়া দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে সবাই ছুটে আসে। অগ্নি কথাকে বলে আমি তোর সাথে না আসলে কি হতো বলতো, অজ্ঞান হয়ে পড়ে থাকতিস। এসবের মাঝে তিনি বলে বনফায়ার আর ভূতের গল্প করার প্রসঙ্গে তুললে কথা শুনে রাজি হয়ে যায়। এরপর তিনি সবাইকে ভূতের গল্প শোনায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। এমন গসিপস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।